রাজ্যে পালাবদল হতে তৃণমূলের নেতাদের দুর্নীতি একের পর এক সামনে আসছে। কয়েক বছর ধরে যে অভিযোগগুলো ফিসফিস করে ঘুরে বেড়াচ্ছিল সেগুলোই কি এবার প্রকাশ্যে আসতে শুরু করলো? রাজনৈতিক প্রভাব, ভোটারদের উপরে চাপ সৃষ্টি, তোলাবাজি এবং সম্পত্তি বৃদ্ধিকে ঘিরে যে প্রশ্ন দীর্ঘদিন ধরে উঠছিল, সেই সমস্ত বিতর্কের কেন্দ্রে থাকা এক প্রভাবশালী নেতাকে ঘিরে শুরু হয়েছে নতুন করে জোর চর্চা। গ্রেপ্তারের পর একের পর এক অভিযোগ সামনে আসায় রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে কৌতূহল। অনেকের প্রশ্ন, এতদিন যে অভিযোগগুলো শুধু চায়ের আড্ডা বা রাজনৈতিক মঞ্চে সীমাবদ্ধ ছিল, সেগুলোর উত্তর কি এবার তদন্তের মাধ্যমে সামনে আসবে? দুর্গাপুর পুর নিগমের প্রাক্তন বড় চেয়ারম্যান তথা 20 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রমাপ্রসাদ হালদারকে গ্রেপ্তার করে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলো পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি, রাজনৈতিক সন্ত্রাস, ভোটারদের প্রভাবিত করা এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের ভয় দেখানোর মতো একাধিক গুরুতর অভিযোগে তদন্ত চলছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, 2021 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দায়ের হওয়া কয়েকটি অভিযোগ এবং পরবর্তী সময়ে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে বুদবুদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন করা হতে পারে বলেও জানা গিয়েছে। এদিন আদালত চত্বরে বিজেপি কর্মী সমর্থকদের একাংশ বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, অভিযুক্তকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে আনা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। দেখাবো ভিডিও। অন্যদিকে রমাপ্রসাদ হালদারের গ্রেপ্তারের পর তার আর্থিক উত্থান এবং সম্পত্তির উৎস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রলয় নন্দী অভিযোগ করেন, প্রাক্তন কাউন্সিলর বেআইনিভাবে জমি দখল করে বহুতল নির্মাণ করেছেন এবং তোলাবাজির মাধ্যমে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। প্রলয় নন্দীর দাবি, গত কয়েক বছরে রমাপ্রসাদ হালদারের সম্পত্তির পরিমাণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। তিনি আরো অভিযোগ করেন, কয়লা খনি অধ্যুষিত অঞ্চলে বেআইনি পরিবহন ও বিভিন্ন যন্ত্র পরিচালনার সঙ্গে যুক্ত কিছু কর্মকাণ্ডেরও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। কি বলছেন স্থানীয় বাসিন্দা প্রলয় নন্দী, শুনবো। যেটা করেছে সবার জায়গা দখল করে বেআইনি ভাবে ফ্ল্যাট তুলে 5 বছরের মধ্যে 200 কোটি টাকার মালিক কিরকম করে হয়। বেআইনি ভাবে আমাদের কলিয়ারি বেল্টে 60টারও বেশি হচ্ছে ট্রাক, ছোট গাড়ি সব চলছে, হ্যাঁ, পোকলেন চলছে। বেআইনি ভাবে লোকের হচ্ছে জায়গা দখল করে তোলাবাজি করেছে। রমাপ্রসাদ হালদার প্রাক্তন কাউন্সিলর, 20 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, 5 বছরের মধ্যে 200 কোটি টাকার মালিক কিরকম হয়। একটা শিক্ষক, মানে সামান্য টিউশনি মাস্টার, হ্যাঁ, গৃহ শিক্ষক, সে হচ্ছে মানে দিনের বেলায় 20 নম্বর ওয়ার্ডে থাকে, রাতের বেলায় 11 নম্বর ওয়ার্ডে থাকে। এই রকম চরিত্রবান ব্যক্তিকে আমাদের এই এলাকার মানুষ অবিলম্বে এর সিবিআই যাচের আমরা আবেদন জানাচ্ছি। হ্যাঁ, দেখুন প্রশাসন। স্থানীয়দের একাংশ এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছেন। তাদের বক্তব্য, শুধু গ্রেপ্তার করলেই হবে না, অভিযুক্তের সম্পত্তি, আর্থিক লেনদেন এবং অভিযোগে উল্লেখিত অন্যান্য কর্মকাণ্ডের বিস্তারিত তদন্ত হওয়া উচিত। এ বিষয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানা গিয়েছে। তবে রমাপ্রসাদ হালদার বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগগুলির বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব দিক খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার গভীর রাতে হাওড়ার ডোমজুড়ের নারনা গ্রাম পঞ্চায়েতের তিবলি গ্রামে তৃণমূল পরিচালিত জাগরণ সংঘ ক্লাবে জড়ো হয় বিজেপি সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা।
তাদের অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান বুবাই চক্রবর্তী সহ স্থানীয় নেতারা রাতের অন্ধকারে ওই ক্লাব থেকে 100-র বেশি গাছ বোমা এবং ত্রিপল, ধুতি, কাপড় সহ বিভিন্ন সরকারি ত্রাণ সামগ্রী পাচার করছিলেন। গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় তারা ওই ক্লাবের সামনে জড়ো হয়। এরপরই তৃণমূলের নেতা কর্মীরা ঘটনাস্থলে জিনিসপত্র ফেলে দিয়ে পালিয়ে যায়। খবর দেওয়া হয় ডোমজুর থানায়। ডোমজুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্লাবে তল্লাশি চালালে উদ্ধার হয় প্রচুর গাছ বোমা এবং ত্রাণ সামগ্রী। এলাকাবাসীদের অভিযোগ, সরকারি ত্রাণ সামগ্রী এলাকার গরিব মানুষকে না দিয়ে তারা ওই ক্লাবে মজুত করে রেখেছিল, যা সম্পূর্ণ বেআইনি। এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন। তাদের প্রশ্ন, ক্লাবের মধ্যে এত বোমা কি উদ্দেশ্যে জড়ো করা হলো? এই ঘটনায় নওনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান বুবাই চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অবশ্য তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগকে অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, বিজেপির পক্ষ থেকে তাকে ফাঁসানো হচ্ছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, তবে তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন উদ্ধার হওয়া বোমা এবং সরকারি ত্রাণ সামগ্রীর সঙ্গে আর কারা জড়িত এবং এর নেপথ্যে আরো বড় কোনো চক্র কাজ করছিল কিনা। রাজ্যে পালাবদল হতেই তৃণমূল নেতাদের দুর্নীতি একের পর এক সামনে আসছে। কয়েক বছর ধরে যে অভিযোগগুলো ফিসফিস করে ঘুরে বেড়াচ্ছিল, সেগুলোই কি এবার প্রকাশ্যে আসতে শুরু করলো? রাজনৈতিক প্রভাব, ভোটারদের উপরে চাপ সৃষ্টি, তোলাবাজি এবং সম্পত্তি বৃদ্ধিকে ঘিরে যে প্রশ্ন দীর্ঘদিন ধরে উঠছিল, সেই সমস্ত বিতর্কের কেন্দ্রে থাকা এক প্রভাবশালী নেতাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা। গ্রেপ্তারের পর একের পর এক অভিযোগ সামনে আসায় রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে কৌতূহল। অনেকেরই প্রশ্ন, এতদিন যে অভিযোগগুলো শুধু চায়ের আড্ডা বা রাজনৈতিক মঞ্চে সীমাবদ্ধ ছিল, সেগুলোর উত্তর কি এবার তদন্তের মাধ্যমে সামনে আসবে? দুর্গাপুর পুর নিগমের প্রাক্তন বড় চেয়ারম্যান তথা 20 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রমাপ্রসাদ হালদারকে গ্রেপ্তার করে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করল পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি, রাজনৈতিক সন্ত্রাস, ভোটারদের প্রভাবিত করা এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের ভয় দেখানোর মতো একাধিক গুরুতর অভিযোগের তদন্ত চলছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।